কিন্তু একটা বিষয় আমরা কখনো ভাবি না এবং জানি না যে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যবহার করতেছে বা আমাদের উপর কীভাবে নজর রাখতেছে। বলতে পারেন যে আমাদের উপর কি আদৌ নজর রাখা সম্ভব? আমরা তো সকল প্রকারের ফিশিং লিঙ্ক এড়িয়ে চলি বা স্ক্যাম থেকে এড়িয়ে চলি। এখন আমি আপনাকে সাধারণ একটা বিষয় দিয়ে বুঝাই। সেটা হচ্ছে, ধরুন আপনার ২ বন্ধু এক জায়গায় বসে আলোচনা করতেছেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে। ধরেন আপনার এক বন্ধু পাশ থেকে আপনার বলল একটা ব্র্যান্ডের আপনি একটা জুতো কিনবেন বা একটা শু কিনবেন। এখন আপনি ওই ব্র্যান্ড সম্পর্কে কিন্তু আপনারা মুখে আলোচনা করছেন। আপনারা কিন্তু ফোনে সার্চ দেন নাই। যে আপনার সার্চ দিলে অ্যালগরিদমের মাধ্যমে আপনার এগুলো আসবে। আপনি এগুলো মুখে বলার পর আপনি রাত্রের বেলা ঘরে ঘুমাইলেন। ঘুমানোর পর মানে শুইলেন। আপনি রাত্রের বেলা ঘরে গিয়ে বিছানায় শোয়ার পর আপনি একটু মোবাইল স্ক্রল করলেন, Facebook দেখতেছেন। হঠাৎ দেখলেন কি ওই ব্র্যান্ডেরই অ্যাড আপনার কাছে চলে আসতেছে। ওই ব্র্যান্ডেরই অ্যাড আপনার গুগলে শো করতেছে বা আপনার YouTube ভিডিও দেখার সময় আপনার অ্যাড শো করতেছে। কিন্তু আপনার আগে পরে এরকমের কোনো অ্যাড শো করেনি। কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করছেন, ওই পর্যন্তই স্টপ। আপনি কিন্তু Facebook এ সার্চও দেননি, গুগলে সার্চও দেননি। এখন আপনার এখানে আরও একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো শুধু আমার বন্ধুর সাথে আলোচনা করেছি, এছাড়া তো কিছু করিনি। আপনাদেরকে আরও একটা বিষয় শেয়ার করি, টপিকের বিষয় শেয়ার করি। আপনি কোথাও গেলেন, যাওয়ার পর আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরাফেরা করলেন, আপনি কোথাও আড্ডা দিলেন বা আপনার আশেপাশে এমন লোক ছিল যাদেরকে আপনি চিনেন না। কিন্তু অনলাইনে মানে ফেসবুকে আপনি তাদেরকে দেখলেন আপনার ফ্রেন্ড লিস্টের মানে ফ্রেন্ড অপশনের উপর মানে একটা যে অপশন শো করে সেখানে তাদের আইডিগুলো শো করতেছে। আদৌ কিন্তু আপনি তাদেরকে চিনতেন না। তাদেরকে আপনি সার্চও দেননি, তাদের আইডি আপনি জানতেনও না যে তাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে কিনা। কিন্তু আপনার কাছে এই অ্যাকাউন্টগুলো আগে শো করেনি। আপনি যখন তাদের সাথে একটু উঠা বসা করলেন, আপনি তাদের সাথে চলাফেরা করলেন, তার পরের দিন দেখলেন বা কিছু মুহূর্ত পর দেখলেন কি তাদের ফ্রেন্ড লিস্টগুলো আপনার আইডিতে শো করতেছে, মানে আপনার অ্যাকাউন্টে শো করতেছে। এখন আপনি বুঝবেন কীভাবে যে আপনার উপর কেউ নজর রাখছে কিনা? কারণ আপনি তো আপনি কারো সম্পর্কে আইডি সম্পর্কে জানেন না। তাহলে ফেসবুক কীভাবে বুঝলো যে আপনি তাকে চিনেন, তার অ্যাকাউন্ট আপনি খুঁজতে পারেন বা আপনার সামনে সে প্রেজেন্ট করলো অ্যাকাউন্টটা। আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এটা কীভাবে বুঝলো? এখন এখানেও একটা কিছু বিষয় আছে। আপনি আপনার মোবাইলটা ধরুন, আমি এটা একটা থেকে বলতেছি, আপনার মোবাইলটা আপনার সাথে রাখলেন বা আপনি কোথাও গিয়ে ভিডিও করলেন বা আপনি আপনার ফোনে কথা কওয়ার সময় মাইক্রোফোনটা অন করলেন। সেক্ষেত্রে আপনার মানে মোবাইলের যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে কিন্তু দেখবেন কয়েকটা অপশন আমাদের আ আছে, যেগুলো হচ্ছে মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, তারপর আপনার টেক্সট অপশন আছে, তারপর আপনার আরও কিছু অপশন আছে, লোকেশন অপশন আছে। সেই ক্ষেত্রে ওগুলো যদি অন করা থাকে তাহলে কিন্তু ওই যে সফটওয়্যার কোম্পানি বা হোক মেটা হোক গুগল, ওরা কিন্তু ট্র্যাক করে আপনি কোথায় যাচ্ছেন, আপনার আশেপাশে কারা আছে, তাদের যদি জিপিএস চালু থাকে ওই অনুযায়ী। তারপর আপনি কাদেরকে বেশি খুঁজতে পারেন, আপনার ভয়েস অনুযায়ী এইটা তারা আইডেন্টিফাই করতে পারে যে আপনি কি কথা বলতেছেন, পাশে কোণে কে কথা বলতেছে। তারপর আপনি যে আপনার কি টেক্সট করতেছেন, আপনি কি চাচ্ছেন, এটা কিন্তু ওদের অ্যালগরিদমে এটা হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এখন আপনি এইটাও বলতে পারেন যে তাহলে আপনার প্রাইভেসিটা কোথায়? ভাই, এই বর্তমান এআইয়ের যুগে আপনার প্রাইভেসি বলতে আমি দেখি না যে অনলাইনে কারো প্রাইভেসি বলতে কিছু আছে। কারণ আমি কি করতেছি এটা অনায়াসে বের করা যায়। আপনি একটা মেসেজ রিমুভ করলেন, কারোকে টেক্সট করে আপনি কাউকে গালি দিলেন বা কাউকে আপনি হ্যারাসমেন্ট করলেন, আপনি ডিলিট করার পর চাইলে কিন্তু ওটা আইনগতভাবে প্রশাসনিকভাবে ওটা কিন্তু বের করতে পারবে। সেক্ষেত্রে আপনি তো নিরাপদ না। আপনি একটা তথ্য অনলাইন থেকে একদম রিমুভ করে দিলেন। আদৌ কিন্তু তথ্যটা রিমুভ হয়নি। যেভাবে উদাহরণত আপনাকে বোঝাই, ফেসবুকে আপনি একটা পোস্ট যদি আপনি ডিলিট করেন, সেই পোস্টটা কিন্তু ক্র্যাশ অপশনে থাকে। আপনি চাইলে ওখান থেকে রিমুভ করতে পারেন না। তারপর হচ্ছে আপনি গুগলে কিছু যদি সার্চ দেন, সেই সার্চ হিস্টোরি থেকে আপনি সম্পূর্ণ রিমুভ করতে পারবেন। কিন্তু আপনার হিস্টোরিটা ডিলিট হয়ে গেল, লেখাটা ডিলিট হয়ে গেল, কিন্তু ওইটা মেইন জায়গায় আছে। তো সেক্ষেত্রে কোথাও চলাচল করার আগে এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করবেন। মোবাইল আশেপাশে সবসময় রাখবেন না। সবসময় মোবাইল, আমরা তো এখন দিনের 12 ঘন্টার ভিতরে আমরা 10 ঘন্টাই মোবাইল আমাদের হাতে থাকে। বিশেষ করে মোবাইল কাজ, অকাজ বা কোনো বিষয়গুলোতে মোবাইল হাতে রাখি। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই বিষয়গুলো কীভাবে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মের কাছে যায়, তারা কীভাবে বুঝতে পারে যে আমরা আমাদের
কাজগুলি করে। এইভাবেই কিন্তু মাইন্ড হ্যাক করে কিন্তু মার্কেটিং যারা মার্কেটার আছে, অনলাইন যারা মার্কেটার আছে তারা কিন্তু এই বিষয়গুলোর উপরে আপনার উপর অ্যাড প্রয়োগ করে। আপনি যেই অ্যাডটা মানে একটা এরিয়া ভিত্তিক একটা অ্যাড রান করালে মেটা কিন্তু ওরা যাচাই করে যে আপনি অ্যাডটা খুঁজতেছেন কিনা, আপনি কোন প্রোডাক্ট খুঁজতেছেন, ওই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনার সামনে সেই প্রোডাক্টটা শো করবে। আপনি কোন ব্যক্তির গজল বা সঙ্গীত বা কোন ব্যক্তির নাটক বা কী খুঁজতেছেন ওইটা কিন্তু মেটা আপনাকে যাচাই করে ওটা আপনার উপর প্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে বিষয়গুলো জেনে রাখবেন এবং সবসময় আপনার ফিশিং লিঙ্ক থেকে নিরাপদ থাকবেন। বিশেষ করে বর্তমান বিশ্বকাপ অনুযায়ী কিন্তু অনেকে অনেক ফিশিং লিঙ্ক ছড়াতে পারে। বিশেষ করে যে বিষয়টা সেটা হচ্ছে যে গেমিং মানে আমরা যে খেলা দেখব, খেলা দেখা উপলক্ষে কিন্তু অনেকে ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে যে এই অ্যাপের ভিতরে ঢুকলে আপনি খেলা দেখতে পারবেন, লাইভ খেলা, এই প্রমোটগুলো থেকে বিরত থাকবেন, কারণ ওগুলো হচ্ছে ফিশিং লিঙ্ক। আপনি অ্যাপের জন্য আপনি ভালো অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার যে অ্যাপগুলো বর্তমানে আইডেন্টিযুক্ত, আপনি চাইলে প্লে স্টোর থেকে বা আপনি অন্য থেকে করতে পারেন, কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ বা থার্ড পার্টি গুগল কোনো ক্রোম ব্রাউজার থেকে কোনো কিছু ব্যবহার করবেন না। এখান থেকে সতর্ক থাকবেন। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা ভিডিও শেয়ার করেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন।